নমস্কার প্রিয় বন্ধু, আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই অনুষ্ঠানে আমরা একত্রে একটি সুশৃঙ্খল উপায়ে বাইবেল অধ্যয়ন করি। এই পর্যন্ত আমরা বাইবেল পাঠের নির্দেশিকাগুলি নিয়ে আলোচনা করে 10টি পর্ব শেষ করেছি। এখন আমরা শাস্ত্রের মধ্যে দিয়ে আমাদের যাত্রা শুরু করার জন্য প্রস্তুত। আজকের পর্বে আমরা দেখব আদি পুস্তককে কিভাবে ভাগ করা যেতে পারে, যা বিশ্ব ইতিহাসের সময়রেখা এবং এই পুস্তকে উল্লেখিত মূল চরিত্রগুলি অনুসারে। সুতরাং আমরা আর কোনো বিলম্ব না করে আসুন শুরু করা যাক। আজকে আমরা পবিত্র বাইবেলের প্রথম পুস্তক অর্থাৎ আদি পুস্তকের আলোচনা শুরু করব। আমাদের নিয়মিত দর্শকেরা যে প্রতিদিন ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ হচ্ছেন এই বিষয়ে আমি নিশ্চিত। আমার বিশ্বাস, যদি আপনি নিয়মিত আমাদের সাথে বাইবেল অধ্যয়ন করেন তাহলে ঈশ্বর আপনার কাছে অনেক রহস্য উন্মোচন করবেন। আমরা ঈশ্বরীয় জ্ঞানে আলোকিত হব। পবিত্র বাইবেলের প্রধান দুটো গুরুত্বপূর্ণ পুস্তকের মধ্যে একটি হল আদি পুস্তক। পুরাতন নিয়ম শুরু হয়েছে যে বই দিয়ে সেটা আদি পুস্তক, এবং নতুন নিয়ম যে বই দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে মথিলিখিত সুসমাচার। শাস্ত্র ভালোভাবে বুঝতে গেলে এই বই দুটোকে অবশ্যই ভালো করে জানতে হবে। বাইবেল অধ্যয়ন শুরু করার আগে আমার পরামর্শ হলো আপনি আদি পুস্তকটা ভালোভাবে পাঠ করুন। যদি আপনি একেবারে এই বইটি পাঠ করতে পারেন তাহলে সেটা সব থেকে ভালো। কিন্তু আমি জানি এটা সত্যি বেশ কঠিন, এমনকি কারোর পক্ষে হয়তো অসম্ভব। আর আমিও একবারে এই আদি পুস্তক পাঠ করতে পারিনি। বিভিন্ন কারণে আমাকে একাধিকবার পাঠ ছেড়ে উঠতে হয়েছে। আপনি যদি একবারে আদি পুস্তক পাঠ শেষ করতে পারেন তবে দেখবেন এটা সত্যি আপনার জন্য খুব উপকারী হবে। আজকে আদি পুস্তক নামে বাইবেলের এই প্রথম বইটা সম্বন্ধে সামগ্রিক ধারণা তৈরির জন্য আমি আদি পুস্তকের একটা পরিষ্কার ছবি আপনাকে দিতে চাই। কিছু কিছু বিষয়ে আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ আদি পুস্তকটি গোটা বাইবেলের সর্বত্রই প্রাসঙ্গিক। আদি পুস্তক হলো সেই বই যেখানে অনেক কিছু বিষয় প্রথমবারের জন্য বলা হয়েছে, যেরকম সৃষ্টি, মানব, মানবী, পাপ, বিশ্রামবার, বিবাহ, পরিবার, পরিশ্রম, সভ্যতা, সংস্কৃতি, হত্যা, বলিদান, জাতি, ভাষা, উদ্ধার, নগর ইত্যাদি। আপনি এই পুস্তকে কিছু শব্দগুচ্ছের পুনরাবৃত্তি শুনবেন, যেমন বংশবৃত্তান্ত। এই আদি পুস্তকে এই শব্দগুচ্ছটি বারবার ব্যবহার করা হয়েছে, কারণ এই পুস্তকে ইতিহাসের প্রথম পরিবারগুলো সম্বন্ধে বলা হয়েছে। এটা আমাদের কাছে এই জন্য গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীতে মানব জাতির শুরু হয়েছিল এখানেই, আর আমরা তারই অংশ। এখানে অনেক গুরুত্বপূর্ণ চরিত্রের বর্ণনা আছে, তাই অনেকেই এই পুস্তকটাকে বলে জীবনী সমূহের পুস্তক। এখানে আপনি পাবেন আব্রাহাম, ইসাহাক, যাকব, যোসেফ। যোসেফ ছাড়াও যাকবের আরও 11 পুত্র এবং ফোরনের কথা। আপনি দেখবেন ঈশ্বর বারবার আব্রাহাম, ইসাহাক, যাকব, যোসেফকে আশীর্বাদ করে চলেছেন। তাছাড়াও তাদের সাথে যারা সম্পর্কযুক্ত, যেমন লোট, অবিমেলক, পটিফর এবং ফোরনকেও আশীর্বাদ করেছেন। ঈশ্বর আব্রাহামের সাথে যে নিয়ম স্থির করেছিলেন সেই বিবরণও আপনি এখানেই পাবেন। ঈশ্বর আদি পিতৃপুরুষদের কাছে, বিশেষত আব্রাহামের কাছে যে বারবার উপস্থিত হতেন সেই বিবরণ আপনি এখানে দেখতে পাবেন। এই পুস্তকে আপনি বারবার বেদি শব্দটা পাবেন। পারিবারিক হিংসার ঘটনাও আপনি এখানে পাবেন।
এই পুস্তকে এতবার মিশরের কথা আছে যা অন্য কোনো পুস্তকে নেই। পাপের শাস্তির কথাও এখানেই আছে, আর আছে ঐশ্বরিক পরিচালনার প্রমাণ। এই পুস্তক অধ্যয়ন করার সময় আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, একটা ইংরেজি প্রবন্ধ যার বাংলা নামকরণ হতে পারে ব্যাকরণবিদের শেষকৃত্য। এই প্রবন্ধের লেখক লিখছেন, সামগ্রিক চিত্রটা কল্পনা করুন, আপনার অংশগুলোর কাজ শুরু করুন, ভাবনাটার একটা রূপ দিন, শান্ত হন, যেমন গড়ার আগে পাথরে পাথর ঘষে আগুন জ্বালার আগে, সিমেন্ট বালি মশলা দিয়ে ইটের গাঁথুনি শুরু করার আগে আপনি শান্ত থাকেন, সেই রকম। অন্যভাবে বলতে হয়, এই পুস্তকটি সম্বন্ধে আমাদের একটা পূর্ণ ধারণা থাকা উচিত। যারা বাইবেল অধ্যয়ন করেন তাদের জন্য আমি বলতে চাই, বাইবেল অধ্যয়নের দুটি পদ্ধতি আছে। একটি হলো টেলিস্কোপিক এবং অন্যটি মাইক্রোস্কোপিক। অর্থাৎ একটা হলো দূরবীন দিয়ে দেখার মতন, অন্যটা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখার মতো। আমাদের উচিত প্রথমে দূরবীন দিয়ে দেখার মতো দেখতে হবে, তারপর অণুবীক্ষণ যন্ত্রে দেখার মতো করে দেখতে হবে। ইংল্যান্ডের একজন বিখ্যাত সুসমাচার বাহক যে কথা বলেছিলেন, সেই কথা আমি ঈশ্বরের লোকদের হৃদয়ে এমনভাবে লিখে দিতে চাই যেন তা কখনো মুছে না যায়। তিনি বলেছিলেন, আমরা বইয়ের জগতে বাস করছি। লোকসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ছাপাখানাগুলো আমাদের জন্য প্রচুর বই ছাপিয়ে যাচ্ছে। আমরাও প্রতিনিয়ত বিভিন্ন রকমের পাঠ্যপুস্তক, পত্রপত্রিকা, প্রবন্ধ, ধর্মীয় পুস্তক, সমালোচনামূলক পুস্তক, বাইবেলের বই, সুসমাচার সম্পর্কিত বই ইত্যাদি পাঠ করে চলেছি। কিন্তু সুসমাচারের জন্য আমরা কতটুকু সময় দিচ্ছি বা কতটুকু পরিশ্রম করছি? আমরা এটা ভাবতে খুব পছন্দ করি যে সত্য সম্পর্কে আধুনিক কিছু ধারণা, কিছু বক্তব্য পাঠ করে আমরা খুব দ্রুত উত্তম হয়ে উঠি, কারণ সেগুলো রপ্ত করা বেশ সহজ, অথবা সেগুলো আমাদের কাছে এমনভাবে উপস্থিত করা হয় বা এমন দৃষ্টিকোণ থেকে বলা হয় যা আমাদের শিক্ষার সাথে এবং আমাদের পারিপার্শ্বিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ও খুবই পরিচিত। কিন্তু যে উত্তমতা খুব দ্রুত ঘটে তা আমাদের ব্যক্তিত্বের গভীরে প্রবেশ করতে পারে না এবং আমাদের চিরস্থায়ী সম্পদে পরিণত হয় না। যদি আমরা সহজে বুঝতে পারি যে কষ্ট উপার্জিত ফল ছাড়া অন্য কিছুর কোনো দাম নেই, তাহলেই মঙ্গল। প্রকৃতির মধ্যে যে সমস্ত অসাধারণ সত্য লুকিয়ে আছে তা আমাদের কাছে সহজলভ্য করে দেওয়া হয়নি। আমাদের সমস্ত দক্ষতা ও শক্তি দিয়ে সেই অনুগ্রহ ধনের অন্বেষণ করতে হবে। আর মানুষের সেই বৈশিষ্ট্য আছে, সে সেই উত্তম মুক্তোর অন্বেষণ করে। আমি এই বক্তব্যটাকে খুব পছন্দ করি, কারণ আমি বিশ্বাস করি কেবলমাত্র বাইবেলই আমাদের হৃদয়ে কথা বলে, যা অন্য কোনো পুস্তক পারে না। তাই আমরা আমাদের আলোচনার সময় পবিত্র শাস্ত্রবাক্য বা তার অংশগুলোকে বারবার পাঠ করব। আজকাল পবিত্র বাইবেলের অনেক নতুন নতুন অনুবাদ সামনে আসছে, কিন্তু আমি কেবলমাত্র ইংরেজিতে কিং জেমস অনুবাদ থেকেই আলোচনা করব। এই মর্মস্পর্শী অসাধারণ প্রতিভার বদলে আমি বর্তমান সময়ের মাঝারি মাপের স্বাদহীন বর্ণহীন অনুবাদগুলিকে গ্রহণ করতে পারবো না। যদি আপনাকে বলা হয় আদি পুস্তককে 2 অংশে ভাগ করতে, তাহলে আপনি ঠিক কোথায় এটাকে ভাগ করবেন? একটু লক্ষ্য করে দেখুন, প্রথম 11টা অধ্যায় একটা সম্পূর্ণ বিষয়কে বলা হয়েছে, আর 12 অধ্যায় থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অন্য বিষয়। এই দুটো অংশের মধ্যে অনেক পার্থক্য আছে। প্রথম অংশটা সৃষ্টির শুরু থেকে অব্রাহাম পর্যন্ত, আর দ্বিতীয় অংশটা অব্রাহাম থেকে নিয়ে যোসেফ পর্যন্ত। প্রথম অংশের মূল বিষয়বস্তু হচ্ছে সৃষ্টি, পতন, জলপ্লাবন এবং বাবিলনের উচ্চগৃহ।
এই বিষয়গুলো আজকের চিন্তাশীল মানুষদেরও বেশ চিন্তার মধ্যে রেখেছে। তারা এখনও এই বিষয়গুলো নিয়ে ভাবে। দ্বিতীয় অংশে বেশ কিছু ব্যক্তিত্বের বিষয়ে বলা হয়েছে, যেমন বিশ্বস্ত মানুষ অব্রাহাম, প্রিয় পুত্র ইসাহাক, মনোনীত ও সংশোধিত সন্তান যাকব এবং যোসেফ ও তার কষ্ট এবং গৌরব। এই যে দুই ভাগে আদি পুস্তককে ভাগ করা হলো, তাছাড়াও অন্য দুভাবেও ভাগ করা যায় এবং সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আর সেই বিভাগটা সময়ের নিরিখে। প্রথম যে 11টা অধ্যায় তার ব্যাপ্তি খুব কম করে হলেও 2000 বছর, ঠিক করে বললে 2000 বছরেরও বেশি। তবে আমার বিশ্বাস এই যে প্রথম অংশ তা কয়েক লক্ষ বছরেরও হতে পারে। আপনি এই প্রথম অংশের সময়কাল ইচ্ছা মতন ভাবতে পারেন। আপনি অনেক বেশি সময় ভাবতে পারেন, হয়তো সেটাও কম হয়ে যাবে। তবে একটা বিষয় নিশ্চিত যে এই প্রথম 11টা অধ্যায়ের সময়কাল যতই কম হোক 2000 বছরের কম নয়। বেশি হতে পারে, অনেক বেশি হতে পারে, এত বেশি হতে পারে যেটা আপনি ভাবতেও পারেন না। কিন্তু 12 অধ্যায় থেকে 50 অধ্যায় পর্যন্ত যে দ্বিতীয় অংশ, এই 39 অধ্যায়ের সময়কাল মাত্র 350 বছর। আসলে আদি পুস্তকের 12 অধ্যায় থেকে নতুন নিয়ম পর্যন্ত সমস্ত বিষয়টা মাত্র 2000 বছর সময়কালের মধ্যে ঘটেছে। অর্থাৎ এটা 2000 বছরের এক ইতিহাস। সুতরাং সময়ের দিক থেকে দেখতে গেলে আদি পুস্তকের প্রথম 11 অধ্যায় পাঠ করার অর্থ অর্ধেক পথ এগিয়ে যাওয়া। তাই আমাদের হৃদয়ে এবং মনে গেঁথে নিতে হবে যে প্রথম 11 অধ্যায় ঈশ্বর এক বিশেষ উদ্দেশ্যে আমাদেরকে দিয়েছে। এখন আপনার কি মনে হয়, ঈশ্বর কি এই প্রথম 11 অধ্যায়ের উপর বেশি গুরুত্ব দিয়েছেন নাকি বাকি অংশের প্রতি? আপনার কি মনে হয় না যে তিনি শেষের অংশের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন? প্রথম অংশের বিষয়বস্তু এই পৃথিবী এবং সৃষ্টি, কিন্তু শেষ অংশের আলোচ্য বিষয় মানুষ, বিভিন্ন জাতি এবং সর্বোপরি প্রভু যীশু খ্রিস্ট। সমস্ত সৃষ্টি অপেক্ষা অব্রাহামের প্রতি ঈশ্বর বেশি উৎসাহী ছিলেন। আমি বলি, ঈশ্বর এই সমস্ত জগৎ অপেক্ষা আপনাকে বেশি মূল্যবান মনে করেন। আপনার প্রতি তিনি বেশি আগ্রহী। বুঝতে পারছেন না, তাই তো? আমি বুঝিয়ে দিচ্ছি। 4টি সুসমাচারের 89টা অধ্যায়ের মধ্যে মাত্র 4টি অধ্যায় ব্যবহার করা হয়েছে প্রভু যীশুর জীবনের প্রথম 30টা বছরের বর্ণনা দিতে। বাকি 85টা অধ্যায় তার জীবনের শেষ 3 বছরের বর্ণনা করতে ব্যয় করা হয়েছে। আর তার মধ্যে 27টা অধ্যায় শুধু তার জীবনের শেষ 8 দিনের বিবরণ আছে। তাহলে ঈশ্বরের আত্মা কোন অংশের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন? আমি জানি আপনিও ভাবছেন প্রভু যীশুর জীবনের শেষ 8 দিনে যার জন্য 27টা অধ্যায় ব্যবহার করা হয়েছে সেটাই। কিন্তু সেখানে কি আছে? সেখানে আছে প্রভু যীশুর মৃত্যু, তার সমাধি এবং তার পুনরুত্থান। এটাই তো সুসমাচারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। ঈশ্বর এই জন্যই আমাকে আপনাকে এই সুসমাচার দিয়েছেন, যেন আমরা বিশ্বাস করি যে প্রভু যীশু আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং আমাদেরকে ধার্মিক গণিত করার জন্য তিনি পুনরুত্থিত হয়েছেন। এটাই জরুরি এবং এটাই সবথেকে গুরুত্বপূর্ণ সত্য। আমার মনে হয় আদি পুস্তকের প্রথম 11 অধ্যায় শুধু সমগ্র বাইবেলের একটা ভূমিকা মাত্র, এবং সেটা সেভাবেই ভাবা উচিত। অবশ্য তার মানে আমি বলছি না যে আমরা এটা গুরুত্ব সহকারে আলোচনা করব না। আসলে আমরা এই 11টা অধ্যায় নিয়ে অনেক কিছু আলোচনা করতে চাই। বাইবেলের আদি পুস্তককে বীজ রোপণের জন্য প্রস্তুত জমির সাথে তুলনা করা চলে। গ্রাম বাংলার লোকেরা যাকে বীজতলা বলে থাকে,
এখানে আমরা সমস্ত কিছুর শুরুর, সমস্ত কিছুর উৎসের এবং সমস্ত কিছুর জন্মের বিবরণ পাই। এটা যেন একটা গোলাপ ফুলের সেই ছোট্ট কুঁড়ির মতো, এবং বাইবেলের পরবর্তী অংশে সেই কুঁড়ি ধীরে ধীরে প্রস্ফুটিত হবে। সত্য এখানে সুপ্ত অবস্থায় আছে। আদিপুস্তককে বংশানুক্রমিকভাবে খুব সুন্দরভাবে ভাগ করা যায়, অর্থাৎ পরিবার অনুযায়ী। আদিপুস্তক 1 অধ্যায় থেকে 2 অধ্যায় 26 পদ পর্যন্ত পৃথিবী ও আকাশমণ্ডল সৃষ্টির বিবরণ। 2 অধ্যায় 7 পদ থেকে 6 অধ্যায় 8 পদ পর্যন্ত আদমের বংশবৃত্তান্ত। 6 অধ্যায় 9 পদ থেকে 9 অধ্যায় 29 পদ পর্যন্ত নোহের বংশবৃত্তান্ত। 10 অধ্যায় 1 পদ থেকে 11 অধ্যায় 9 পদ পর্যন্ত নোহের সন্তানদের বংশবৃত্তান্ত। 11 অধ্যায় 10 পদ থেকে 26 পদ পর্যন্ত শেমের সন্তানদের বংশবৃত্তান্ত। তারপর 11 অধ্যায় 27 পদ থেকে 25 অধ্যায় 11 পদ পর্যন্ত তেরহের বংশবৃত্তান্ত। 25 অধ্যায় 12 পদ থেকে 18 পদ পর্যন্ত ইসমাইলের বংশবৃত্তান্ত। 25 অধ্যায় 19 পদ থেকে 35 অধ্যায় 29 পদ পর্যন্ত ইসাহাকের বংশবৃত্তান্ত। 36 অধ্যায় 1 পদ থেকে 37 অধ্যায় 1 পদ পর্যন্ত এশৌয়ের বংশবৃত্তান্ত। আর 37 অধ্যায় 2 পদ থেকে 50 অধ্যায় 26 পদ পর্যন্ত যাকবের বংশবৃত্তান্ত। এই সমস্ত বংশবৃত্তান্ত আদি পুস্তকে দেওয়া আছে। এটা যেন একটা পরিবারের পুস্তক। আদি পুস্তক সত্যি একটি আশ্চর্য পুস্তক, আর এটাকে আমরা সেইভাবেই দেখব। এখন যেভাবে এই পুস্তকটি অধ্যয়ন করব তার একটা রূপরেখা আপনাদের সামনে রাখব, যা পরবর্তী দিনগুলিতে প্রতিটি অধ্যায় সঠিকভাবে বুঝতে খুবই সাহায্য করবে। আদি পুস্তকের প্রথম অংশ, পৃথিবীতে পাপের প্রবেশ, 1 থেকে 11 অধ্যায়। এই অংশটাকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথম, সৃষ্টি, 1 অধ্যায় ও 2 অধ্যায়। আকাশমণ্ডল এবং পৃথিবী, 1 অধ্যায় 1 পদ। পৃথিবী নষ্ট এবং শূন্য হলো, 1 অধ্যায় 2 পদ। পুনঃসৃষ্টি, 1 অধ্যায় 3 পদ, 2 অধ্যায় 25 পদ। প্রথম দিন আলো, 1 অধ্যায় 3 থেকে 5 পদ। দ্বিতীয় দিন বিতান, 1 অধ্যায় 6 থেকে 8 পদ। তৃতীয় দিন শুষ্ক ভূমি ও উদ্ভিদ, 1 অধ্যায় 9 থেকে 13 পদ। চতুর্থ দিন সূর্যচন্দ্র ও নক্ষত্রমণ্ডল, 1 অধ্যায় 14 থেকে 19 পদ। পঞ্চম দিন সমস্ত প্রকার জলচর প্রাণী ও আকাশের পক্ষী, 1 অধ্যায় 20 থেকে 23 পদ। ষষ্ঠ দিন ভূমির সমস্ত পশু এবং মানুষ, 1 অধ্যায় 24 থেকে 31 পদ। সপ্তম দিন বিশ্রাম, 2 অধ্যায় 1 থেকে 3 পদ। মানব সৃষ্টির সংক্ষিপ্ত সার, 2 অধ্যায় 4 থেকে 25 পদ। নাও দ্বিতীয় বিষয় পতন, 3 অধ্যায় থেকে 4 অধ্যায়। এটাকে 2 ভাগে ভাগ করা যায়। পাপের মূল বা উৎস, ঈশ্বরকে সন্দেহ করা ও তার অবাধ্য হওয়া। আর দ্বিতীয় বিষয় পাপের ফল বা পরিণাম। তৃতীয় জলপ্লাবন, 5 থেকে 9 অধ্যায়। এই অংশটাকেও 5 ভাগে ভাগ করা যায়। প্রথমত আদমের বংশবৃত্তান্ত, শ্বেতের মাধ্যমে মানুষের ইতিহাস শুরু হলো, 5 অধ্যায়। দ্বিতীয়ত মহাপ্রলয়ের পরবর্তী সভ্যতা, জলপ্লাবনের কারণ এবং জাহাজ তৈরি করা, 6 অধ্যায়। তৃতীয়ত জলপ্লাবনের দ্বারা শাস্তি, 7 অধ্যায়ে আমরা দেখি এই বিষয়। চতুর্থ মহাপ্রলয়ের পরবর্তী সভ্যতা, জলপ্লাবনের পর কি হয়েছিল, 8 অধ্যায় দেখি। আর পঞ্চম বিষয় মহাপ্রলয়ের পরবর্তী জীবন, নতুন সূচনা, 9 অধ্যায়ে আমরা দেখি। এরপর চতুর্থ বিষয় হলো বাইবেলের উচ্চগৃহ এবং ভাষাভেদ, 10 ও 11 অধ্যায়। এই অংশের 2টি ভাগ, জাতিতত্ত্ব, নোহের বংশবৃত্তান্ত, 10 অধ্যায়। বাবিলের উচ্চগৃহ, 11 অধ্যায়। আদি পুস্তকের দ্বিতীয় অংশ, মানব জাতির মুক্তিদাতা আগমনের প্রস্তুতি, 12 থেকে 50 অধ্যায়। এই অংশটাকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অব্রাহাম, বিশ্বাসের বিষয়, 12 থেকে 23 অধ্যায়।
অব্রামের প্রতি ঈশ্বরের আহ্বান ও প্রতিজ্ঞা, তার বিশ্বাসের পতন 12 অধ্যায়ে আমরা দেখি। অব্রামের মিশরে প্রত্যাবর্তন, লোটের থেকে পৃথক হওয়া, তৃতীয়বারের জন্য অব্রামের কাছে ঈশ্বরের প্রকাশ 13 অধ্যায়। প্রথম যুদ্ধ, অব্রাম লোটকে উদ্ধার করেন। প্রথম যাজক মলকিসেদক কর্তৃক অব্রামের আশীর্বাদ লাভ 14 অধ্যায়। ঈশ্বর অব্রামের কাছে আরও স্পষ্টভাবে নিজেকে প্রকাশ করেন, নিজ প্রতিষ্ঠাকে পুনঃপ্রতিষ্ঠিত করেন 15 অধ্যায়। অব্রাম ও সারির অবিশ্বাস, ইসমাইলের জন্ম 16 অধ্যায়। ঈশ্বর অব্রামের সাথে নিয়ম স্থির করেন, অব্রাম অব্রাহামে পরিণত হন, তাকে পুত্র সন্তানের বিষয় নিশ্চিত করা হয়। আমরা 17 অধ্যায়ে বিষয়টা দেখি। অব্রাহামের কাছে ঈশ্বর সদম ও গমোরার ধ্বংসের কথা প্রকাশ করেন। অব্রাহাম সেখানকার নাগরিকদের রক্ষার জন্য প্রার্থনা করেন। 18 অধ্যায়ে লেখা আছে এ বিষয়ে। স্বর্গদূতেরা লোটকে সাবধান করেন। লোট সদম ত্যাগ করেন। ঈশ্বর সমভূমির সেই নগর ধ্বংস করেন। আমরা 19 অধ্যায়ে বিষয় দেখি। গড়ারে অব্রাহাম আবার একই পাপ করেন, ভার্যা অর্থাৎ স্ত্রীকে অস্বীকার করেন 20 অধ্যায়ে আমরা দেখি। ইসাহাকের জন্ম, হাগার এবং ইসমাইলের বিতরণ, অব্রাহামের বেট সেবাতে গমন 21 অধ্যায় এ বিষয়ে বলে। ইসাহাককে বলি দেবার জন্য ঈশ্বর অব্রাহামকে আদেশ দেন, তাকে বিরত করেন, তার সাথে কৃত প্রতিজ্ঞা পুনরায় নিশ্চিত করেন 22 অধ্যায়ে আমরা এই বিষয়ে দেখি। সারার মৃত্যু, কবরের জন্য অব্রাহামের মকপেলা গুহা ক্রয় করেন 23 অধ্যায়। ইসাহাক প্রিয়তম সন্তান, দ্বিতীয় বিষয় যেটা আমরা দেখি 24 থেকে 26 অধ্যায়। ইসাহাকের জন্য কন্যা খুঁজতে অব্রাহাম তার দাসকে প্রেরণ করেন, তার সাথে রিবিকা আসে, ইসাহাকের স্ত্রী হয় 24 অধ্যায়ে বিষয়ে লেখা আছে। অব্রাহামের মৃত্যু, ইসাহাক ও রিবিকার যমজ সন্তান এসৌ এবং জাকবের জন্ম হয় 25 অধ্যায়ে আমরা দেখি। ঈশ্বর ইসাহাককে তার প্রতিজ্ঞার বিষয়ে নিশ্চিত করেন। ইসাহাক রিবিকার পরিচয় গোপন করেন। ইসাহাক গড়ারে কূপ খনন করেন 26 অধ্যায়ে এ বিষয়ে লেখা আছে। জাকব 27 থেকে 36 অধ্যায়। ঈশ্বর যাকে ভালোবাসেন তাকেই শাসন করেন। জাকব এবং রিবিকা এসোর আশীর্বাদ ছলপূর্বক হরণ করল 27 অধ্যায়ে আমরা দেখি এই বিষয়। জাকবের গৃহত্যাগ, বেতেলে তার কাছে ঈশ্বরের আবির্ভাব, অব্রাহামের সাথে যে নিয়ম তা নিশ্চিতকরণ 28 অধ্যায়ে আমরা দেখি। জাকব হারনে পৌঁছান, সেখানে রাহেল এবং লাবনের সাথে তার দেখা হয়। রাহেলের জন্য দাসত্ব করেন, প্রতারিত হয়ে লেয়াকে বিয়ে করতে হয় 29 অধ্যায়। জাকবের সন্তানদের জন্ম, লাবনকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা, জাকবের দর কষাকষি এবং সফলতা 30 অধ্যায়। হারন থেকে জাকবের পলায়ন, লাবন তাকে ধরে ফেলেন, মিসপাতে তাদের চুক্তি হয় 31 অধ্যায়। জাকবের সংকট, পনুয়েল নামক স্থানে এক পুরুষের সাথে মল্লযুদ্ধ, জাকবের নাম পরিবর্তিত হয়ে ইসরায়েল হয়, আমরা 32 অধ্যায় বিষয় দেখি। জাকব এশোর সাথে মিলিত হয়, জাকবের শালোমে যাত্রা 33 অধ্যায়। জাকবের পরিবারে কলঙ্ক, দিনা ভ্রষ্ট হয়, ভাইরা তার প্রতিশোধ নেয়, হামর ও তার লোকজনকে হত্যা করে 34 অধ্যায়ে এ বিষয়ে লেখা আছে। জাকবের বৈথেলে প্রত্যাগমন, বৈতলেহেমে রাহেলের মৃত্যু, হিব্রনে ইসাহাকের মৃত্যু 35 অধ্যায়। এশোয়ের বংশ, ইদোম জাতির সৃষ্টি 36 অধ্যায়। চতুর্থ বিষয় জোসেফ, কষ্টভোগ ও গৌরব 37 থেকে 50 অধ্যায়। জাকবের কনান দেশে বাস, জোসেফের দাসত্ব 37 অধ্যায়। জিহুদার পাপ এবং লজ্জা 38 অধ্যায়। মিশরে অপমানিত 39 এবং 40 অধ্যায়। পটিফরের গৃহের অধ্যক্ষ পরীক্ষিত হওয়া, পটিফরের স্ত্রী চক্রান্ত, কারাবাস 39 অধ্যায়। জেলখানায় মোদক এবং পানপাত্র বাহকের স্বপ্নের অর্থ করা 40 অধ্যায়। মিশরে মহিমান্বিত হওয়া 41 থেকে 48 অধ্যায়। ফোরনের স্বপ্নের অর্থ করা, মিশরের অধ্যক্ষ হওয়া, আসনতের সাথে বিবাহ, মনস্বী এবং ইফ্রইমের জন্ম 41 অধ্যায়ে আমরা এই বিষয় দেখি। জাকব তার 10 জন ছেলেকে শস্যের জন্য মিশরে পাঠান। জোসেফের সাথে কথা হয়। সিমিয়ন
বন্দি থাকে, অন্যরা শস্য নিয়ে ফিরে আসে 42 অধ্যায়। যাকব আবার অন্য ছেলেদের সাথে বিন্যামিনকেও পাঠান। যোসেফ ভাইদের সাথে আনন্দ করেন 43 অধ্যায়। যোসেফ ভাইদেরকে বাড়িতে পাঠান, পথে তাদের বন্দি করেন। বিন্যামিনের থলিতে সোনার পাত্র পাওয়া যায়। বিন্যামিনের জন্য জিহুদা অনুনয় বিনয় করে 44 অধ্যায়। যোসেফ নিজের পরিচয় দেয়, ভাইদের সাথে মিলন ঘটে। যাকব এবং সমস্ত পরিবারকে মিশরে আমন্ত্রণ, এ বিষয়ে 45 অধ্যায় দেখি। যাকব পুরো পরিবার নিয়ে মিশরে যায়। যাকব এবং যোসেফের পুনর্মিলন ঘটে 46 অধ্যায়। যাকব এবং যোসেফের অন্য ভাইরা গোশন প্রদেশে বাস করে, তাদেরকে ফোরনের কাছে আনা হয়। দুর্ভিক্ষের কারণে মিস্রীয়রা তাদের সমস্ত ভূমি যোসেফের এবং ফোরনের কাছে বিক্রি করতে বাধ্য হয়। যোসেফ প্রতিজ্ঞা করেন যাকবকে কনান দেশেই কবরস্থ করবেন 47 অধ্যায়। যাকব মৃত্যুশয্যায় যোসেফের সন্তানদের আশীর্বাদ করেন 48 অধ্যায়। যাকব এবং যোসেফের মৃত্যু ও কবর 49 ও 50 অধ্যায়। 12 সন্তানের উদ্দেশ্যে যাকবের মৃত্যুকালীন আশীর্বাদ 49 অধ্যায়। যাকবের মৃত্যু ও কনান দেশে কবর, মিশরে যোসেফের মৃত্যু ও কবর 50 অধ্যায়। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আমার দৃঢ় বিশ্বাস যে আদি পুস্তক সম্বন্ধে একটা সামগ্রিক চিত্র আজ আপনার সামনে তুলে ধরতে পেরেছি। পরবর্তী দিনগুলিতে আমরা এই পুস্তকের প্রতিটি অধ্যায়ের বিস্তারিত আলোচনা করব। তখন আজকের এই যে রূপরেখা আমরা দিলাম সেটা জানা থাকলে আপনার বুঝতে খুব সুবিধা হবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যেন আমরা মনোযোগ সহকারে তার বাক্য পাঠ করতে এবং অধ্যয়ন করতে পারি। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদেরকে সুযোগ দিয়েছ যেন তোমার জীবন্ত বাক্য পাঠ করতে পারি। পিতা, তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার জীবন্ত বাক্যে তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার অনুগ্রহপূর্ণ রাখো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আজ থেকে আমরা আদি পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন শুরু করলাম, যা বাইবেলের প্রথম গ্রন্থ এবং সমস্ত শাস্ত্রের ভিত্তি। আদি পুস্তক কেবল সৃষ্টির শুরুর গল্প নয়, এটি হলো ঈশ্বরের বাক্যের মধ্যে প্রকাশিত প্রতিটি সত্যের উৎস বা বীজতলা। আমরা জানতে পারলাম যে আদি পুস্তক ঈশ্বরের প্রথম কর্মগুলিকে আমাদের সামনে তুলে ধরে, যেমন সৃষ্টি, পুরুষ, নারী, পাপ, পরিবার, শ্রম, বলিদান এবং মুক্তি। পরের বার না আসা পর্যন্ত প্রভু আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন এ, বিশ্বাসীদের জন্য। আজকের প্রশ্ন, আদি পুস্তক অর্থাৎ বুক অব জেনেসিস সাধারণত কটি প্রধান ভাগে বিভক্ত? অপশন এ 3, বি 2, সি 6, ডি 4। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।